আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। ইরানের জন্য শক্তিশালী স্পেনের বিগ সারপ্রাইজ। এটা অত্যন্ত আনন্দের খবর মুক্তিকামীদের জন্য, আর দখলদারদের জন্য অবশ্যই ভীতিকর সংবাদ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে শক্তিশালী স্পেন কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানকে তুলোধুনো বা থোড়াই কেয়ার করেছে। সেই তথ্য আপনাদের কাছে নিশ্চয়ই থাকার কথা। এবার স্পেন সরাসরি যুদ্ধ সমতুল্য উদ্যোগ গ্রহণ করলো। এই উদ্যোগ নিশ্চয়ই ইরানের পক্ষে গেল এবং এই উদ্যোগের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ব্যাকফুটে চলে যাচ্ছে। প্রিয় দর্শক, দেখুন, যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন। ভয়াবহ একটি খবর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের জন্য এটি বিগ সারপ্রাইজ। যখন এই যুদ্ধটি শুরু করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, তখন কিন্তু ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বা আমেরিকার অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা করা হয়নি। কিন্তু যুদ্ধে হেরে যাবার উপক্রম হয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলো এবং ল্যাটিন আমেরিকার রাষ্ট্রগুলোকে বিশেষভাবে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। কিন্তু তখন স্পেনের পেদ্রো সানচেজ তিনি স্পষ্টভাবে বলেন যে আমরা এই ধরনের একতরফা যুদ্ধে জড়াবো না, কারণ এই যুদ্ধ আমাদের নয়। এই যে ঘোষণা পেদ্রো সানচেজের, এই ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেগেমেগে অস্থির হয়ে গেলেন। তার গা কাঁপতে থাকলো। ঘোষণা করলেন যে ইউরোপের বন্ধুদের আমার কোনো প্রয়োজন নেই, এই যুদ্ধ আমি একাই করব, ভবিষ্যতে তাদেরকে আর কোনো ধরনের সহযোগিতা করব না। এত কিছুর পরেও স্পেন কিন্তু তার নিজের সিদ্ধান্তে অটল থেকেছে। স্পেনের প্রধানমন্ত্রী এক বক্তৃতায় স্পষ্ট করেই বলেছেন যে মধ্যপ্রাচ্যে ইরান আধিপত্যবাদের বিরুদ্ধে একাই লড়াই করছে। কেন মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো ইরানের পক্ষে নেই, তিনি বিস্ময় প্রকাশ করেছেন। এই তো চূড়ান্ত সময়, যে সময়ে ইরানের পাশে দাঁড়াবার প্রয়োজন, এই সময়েই যদি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো পাশে না দাঁড়ায়, তাহলে তাদের অর্থ, অস্ত্র, প্রতিপত্তি, অহংকার ধুলোয় মিশে যাবে। সেটিই তো আমরা হতে দেখছি। তো এখন কি ঘটনা ঘটেছে সেটা বলছি। ইরানে যুদ্ধের জন্য মার্কিন সামরিক বিমানকে নিজেদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিতা রেবেলস এই তথ্য নিশ্চিত করেছেন। মাদ্রিদের সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি এই সময় বলেন যে আমরা ইরান যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কার্যক্রমের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছি না। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে মার্কিন সামরিক বিমানগুলোকে স্পেন এড়িয়ে বিকল্প রুট ব্যবহার করতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নাও হতে পারে। যাই হোক, এখন যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যাবার জন্য স্পেনকে ব্যবহার করছে, স্পেন রুট ব্যবহার করার কারণে খুব দ্রুততম সময়ের মধ্যে যেতে পারছে, জ্বালানি কম লাগছে, খরচ কম হচ্ছে, অর্থ সাশ্রয় হচ্ছে। স্পেনের এই ঘোষণার পর এই সুবিধা বঞ্চিত হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। বিকল্প পথ ঘুরতে হলে অনেক বেশি জ্বালানি খরচ হবে, সময় লাগবে এবং যুদ্ধক্ষেত্রের ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের বেড়ে যাবে। প্রিয় দর্শক, স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়েরপো এক সাক্ষাৎকারে বলেছেন যে এই নিষেধাজ্ঞা, এই সিদ্ধান্ত দেশের পূর্বের অবস্থানেরই অংশ, যেখানে আসলে স্পষ্ট করা হয়েছে যে স্পেন এমন কোন যুদ্ধে অংশ নেবে না যে যুদ্ধটি আসলে নিবর্তনমূলক, এবং স্পেনের কারণে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহায়তা পায়, তাহলে সেটিও ন্যায্য হবে না। এই যুদ্ধটি একতরফাভাবে শুরু হয়েছে এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী হামলার কড়া সমালোচনা করে এক বিবৃতিও দিয়েছেন। কদিন আগে এই বিবৃতিতে তিনি বলেছেন এই হামলা অবিবেচনা প্রসূত এবং বেআইনি বলে উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেন এর অবস্থানকে খুবই কঠোর নিন্দাজনকভাবে দেখছেন এবং বাণিজ্যকে সীমিত করার হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় স্পেনের কতটাই বা যায় আসে, কারণ স্পেনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক রয়েছে বাণিজ্যিক, সেটাতে স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সমানে সমান। স্পেন থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসা বাণিজ্য গুটিয়ে নেয়, তাহলে যতটা ক্ষতি ওয়াশিংটনের হবে, একই পরিমাণ ক্ষতি মাদ্রিদেরও হবে। কিন্তু মাদ্রিদ তার আদর্শের জন্য অটল থাকবে। আপনারা এটা বলতেই পারেন যে কেন এই অবস্থান। দেখুন, এই অবস্থানের একটা কারণ রয়েছে। সেই কারণটি হচ্ছে যে স্পেনের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ চাচ্ছে না।
জনগণ যেহেতু চায় না, সুতরাং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিনিও জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন। জনগণ চায় না এটা কিভাবে বোঝা গেল? স্পেনের বৃহৎ ১০ টি শহরে ইতোমধ্যে লাখ, লাখ মানুষ ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। স্টেপ ডাউন ইউএসএ স্লোগানে মুখরিত হয়েছে। জনগণ ইরানের পক্ষে তাদের অবস্থান সুদৃঢ়ভাবে জানিয়েছে। তো জনগণের এই যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এই প্রতিবাদের সঙ্গে সংসদেও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একাত্মতা পোষণ করেছেন। ফলে পেদ্রো সানচেজ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রমে অংশ নেবে না স্পেন। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, পেদ্রো সানচেজ তার জনপ্রিয়তাকে ধরে রেখে আগামী নির্বাচনী বৈতরণীও পার হতে চান। এখন যদি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করেন, তাহলে তার জনপ্রিয়তা কমবে। জনগণের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। আগামীতে আর ক্ষমতায় আসতে পারবেন না। এর বাইরে আরেকটি কারণ রয়েছে। কজ নাম্বার 3, এটি হচ্ছে যে স্পেনের সঙ্গে মধ্যপ্রাচ্যের যে বাণিজ্যিক সম্পর্ক, এটা সুপরিসর এবং বৃহৎ। ইরানের সঙ্গেও স্পেনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। স্পেন জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা চায় না। লোহিত সাগর, ভূমধ্যসাগর এই অঞ্চলগুলোতে যেন স্পেনের জ্বালানিবাহী পরিবহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে, হুথিদের আক্রমণের মুখোমুখি যেন না হয়, যেন বাব আল আন্দাবে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি না পড়ে স্পেনের জ্বালানি বহনকারী জাহাজগুলো। বাব আল মানদেব, প্রিয় দর্শক, বাব আল মানদেব, হরমুজ প্রণালী, দুটো প্রণালীতেই স্পেনের পরিবহনগুলো নির্বিঘ্ন থাকতে চায়। ইরান বা তার প্রক্সি অ্যালাই দ্বারা আক্রান্ত হতে চায় না। তার ব্যবসা-বাণিজ্যই হচ্ছে প্রায়োরিটি। সুতরাং যুদ্ধে গিয়ে অহেতুক মধ্যপ্রাচ্যের ইরানের সঙ্গে কেন সংঘাত উস্কে দেবে স্পেন? এটাই হচ্ছে তার বড় চিন্তা। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র মাদ্রিদ থেকে ব্যবসা-বাণিজ্য গুটিয়ে নিলেও মাদ্রিদের সঙ্গে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন এবং ইরান, এই রাষ্ট্রগুলোর যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাতে তার কোনো ক্ষতি হবে না মার্কিন যুক্তরাষ্ট্র ছিটকে গেলেও। আর এর বাইরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজের মানবিক চরিত্র বিশ্বের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন। ইতোমধ্যে পেদ্রো সানচেজ এটা বলেছেন যে, "আমি মানবতার পক্ষে থাকতে চাই। আমি শিশু হত্যাকারীদের বিপক্ষে থাকতে চাই। আমি যুদ্ধের নিয়মনীতি উপেক্ষা করে যারা অভিযান চালায়, তাদের বিপক্ষে অবস্থান নিতে চাই।" পেদ্রো সানচেজের এই যে মানবিক প্রতিচ্ছবি, এটা কিন্তু সারা বিশ্বে মর্যাদা এবং প্রশংসায় আসীন করেছে তাকে। এই অবস্থান তিনি ধরে রাখতে চান। এখন দেখুন, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, জাতিসংঘের মানবাধিকার কমিশন, সবগুলো প্রতিষ্ঠানই কিন্তু একাট্টা হয়ে জানিয়ে দিয়েছে যে আমরা এই যুদ্ধে অংশীদার হব না। ন্যাটো শক্তিশালী সামরিক জোট। এই জোটের রাষ্ট্রগুলো এবং এই জোটের যিনি মহাসচিব স্পষ্টভাবে বলেছেন, এই ধরনের যুদ্ধে জড়ানো মানে বিপজ্জনক পথে পা বাড়ানো। আবার অন্যদিকে যদি ইউরোপীয় রাষ্ট্রগুলোর ক্ষেত্রে বলি, এক বাক্যে সব ইউরোপীয় রাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে আমরা ডোনাল্ড ট্রাম্পের একতরফা যুদ্ধে জড়াবো না। ফলে ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেছেন, তার সঙ্গে একা হয়েছে নেতানিয়াহু। এই যুদ্ধ পরিস্থিতিতে নেতানিয়াহুও একই লক্ষ্যপানে ছুটছে। তার লক্ষ্য হচ্ছে যে যতদিন যুদ্ধ চলবে ততদিন ইসরায়েলে কোনো নির্বাচন হবে না, ক্ষমতা টিকিয়ে রাখা যাবে। যুদ্ধের অজুহাতে ক্ষমতায় টিকে থাকবেন, ক্ষমতা পাকাপোক্ত হবে। একই অবস্থা কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও। যদিও ডোনাল্ড ট্রাম্পের সামনে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে তিনি প্রার্থী হতে পারবেন কিনা এটাই এখন চ্যালেঞ্জের মুখে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নো কিংস নামে যে সমাবেশ হয়েছে, সেটা কিন্তু এই নির্বাচনের আগে একটা বড় ধরনের প্রভাবের অংশ। তো সুতরাং পেদ্রো সানচেজ যে অবস্থানটি গ্রহণ করেছেন, যে শক্তিশালী ভূমিকা রাখলেন, এটা নিঃসন্দেহে বড় একটা বিষয়। এটা ইরানের পক্ষে গেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পিঠে পেরেক মারা হলো। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কি এর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে? আসলে এই বক্তব্য কেবল বক্তব্য দেওয়ার জন্যেই। ট্রাম্পের প্রশাসনের এইরকম শক্তি এখন নেই যে তারা স্পেনের মতো শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক, অর্থনৈতিক বা সামরিক কোনো সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক,
আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।